কলকাতা মেডিকেল কলেজের নির্বাচনে মনোনয়নই দিতে পারল না তৃণমূল। বেঙ্গলি ম্যাট্রিমনিতে পাওয়া যায় সব থেকে বেশি চয়েস। বেঙ্গলি ম্যাট্রিমনি অনেক সম্পর্ক তৈরি করেছে। তাহলে আর কি চাই? বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। কলকাতা মেডিকেল কলেজের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে মনোনয়ন দিতে পারল না তৃণমূল, এবং যেখানে টিএমসিপির তরফে দাবি করা হচ্ছে নির্বাচনের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি, সেই কারণেই মনোনয়ন জমা দেওয়া যায়নি। জাতীয় মেডিকেল কমিশনের নিয়ম না মেনে ছাত্র ভোট হচ্ছে। মেডিকেল কলেজের অধ্যক্ষ নিয়ম না মেনে এমসিডিএস এর ডিএসওকে সুবিধা দিচ্ছেন, অভিযোগ করছে টিএমসিপি। অধ্যক্ষের পদত্যাগ ও ভোট বাতিলের দাবি করছে টিএমসিপি। নতুন করে স্টুডেন্টস কাউন্সিল ইলেকশনের দাবিও করা হয়েছে টিএমসিপির তরফে। এখানে কোনো ইলেকশন হচ্ছে না, তার কারণ ইলেকশন হায়ার অথরিটির নির্দেশ ছাড়া কোথাও হতে পারে না। কিন্তু এনএমসির একটা গাইডলাইন আছে, কোথাও যদি ইলেকশন না হয় তাহলে সিলেক্টেড স্টুডেন্ট কাউন্সিল ফরমেশন করা যেতে পারে। তার মানে কাউন্সিল মানে মনোনীত, নির্বাচিত নয়। এটা ডে টু ডে কাজ চালাবার জন্য তার বন্দোবস্ত আছে, এবং এটা আজকে নতুন নয়, বিগত 2 বছর ধরে এইভাবেই স্টুডেন্ট কাউন্সিল এখানে গঠন করা হচ্ছে। এবং সেটা নিয়ম হচ্ছে যে এই কাউন্সিল যেটা সিলেক্টেড হবে সেটা আমাদের কলেজ কাউন্সিলের কাছে দেওয়া হবে। কলেজ কাউন্সিল সেটা যদি অনুমোদন করে তারপর সেটা আমরা স্বাস্থ্য ভবনে পাঠাই, এবং তারপরে সেটাতে ফাইনাল অনুমোদন হয়। নকশালপন্থী ছাত্র সংগঠন এমসিডিএসএ ও এসইউসিআই এর ছাত্র সংগঠন ডিএসও এই ভোটে লড়ছে। কলকাতা মেডিকেল কলেজে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই, দাবি করা হয়েছে এমসিডিএসএ ও ডিএসওর তরফে। এই ভোটটি সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে করছেন প্রিন্সিপাল। এখানে কোনো যে এনএমসি গাইডলাইন্স আছেন সেখানে মানেননি। আমরা নতুনভাবে এই ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি, এবং সেটি যাতে কলেজ কাউন্সিলের অনুমতিক্রমে হয়। সমস্ত ছাত্রদেরকে কাছে অনুমতি নিয়ে সবার কথা শুনে যাতে এই ছাত্র সংসদ নির্বাচন হয় তার দাবি জানাচ্ছি। এই যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে, এটি কোনো কলেজ কাউন্সিলের মিটিং হয়নি। অধিকাংশ কলেজ কাউন্সিল মেম্বাররা এটি জানেন না। তাই আমরা, এবং এসওপি যে আছে এসওপি কোনো বেরোয়নি। যে সমস্ত ফ্যাকাল্টিদের কমিটিতে রাখা হয়েছে তারাও অর্ধেকে জানেন না এই ব্যাপারগুলিকে নিয়ে। তাই আমরা এটাকে বয়কট করেছি। ভোট যে হবে, ভোট যে করা প্রয়োজন, এই কথা স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি নবান্নে বসে জুনিয়র ডাক্তারদের সাথে মিটিংয়ে তিনি ঘোষণা করেছিলেন যে মার্চ 2025-এর মধ্যে তারা নির্বাচন করাবেন। কিন্তু আমরা দেখছি এতদিন কেটে গেলেও কোনো নির্বাচন কোনো কলেজে সরকারের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা কোথাও করাতে চাইছে না। সেই অবস্থায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, আমরাও এখানে ইউনিয়ন ইলেকশনের দাবি জানালেও, ইউনিয়ন ইলেকশন না হলেও, ইউনিয়ন গঠন না হলেও কলেজ কাউন্সিল গঠন, স্টুডেন্ট কাউন্সিল গঠন হবে, এবং তার জন্য ভোটিং প্রক্রিয়া চলছে। ফলে খানিকটা গণতান্ত্রিক পরিসর মেডিকেল কলেজে রয়েছে। এই গণতান্ত্রিক পরিসর আমরা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এখানে তৈরি করতে পেরেছি। এই গণতান্ত্রিক পরিসরে স্বাভাবিকভাবেই টিএমসিপি তাদের থ্রেড কালচার, টিএমসিপির তাদের যে দুর্নীতি, এই সমস্ত কিছুকে ছাত্রছাত্রীরা ছুঁড়ে ফেলেছে। তার ফলে তারা এখন এই ধিকৃত হয়ে, তারা কোথাও ছাত্রছাত্রীদের কাছে ঠাঁই না পেয়ে তারা আজকাল এইসব ছুতো খুঁজছে, তারা এর মধ্যে একটা প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে। তৃণমূল ছাত্র পরিষদ যতই লাফালাফি করুক, মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজে কোনো ছাত্রছাত্রী তৃণমূল ছাত্র পরিষদ করে না, বরং তাদের ঘেন্না করে। তাই তৃণমূল ছাত্র পরিষদের কাছে কোনো রকম খবর পৌঁছয়নি। অন্যান্য যে ছাত্রছাত্রীর সংগঠন আছে তাদের কাছে খবরটা রয়েছে, কারণ আমাদের ক্যাম্পাসে, আমাদের কলেজে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে এই ইনফরমেশান পৌঁছানো হয়েছে। এসওপি সহ এই ইলেকশনে যা যা যাবতীয় গাইডলাইন রয়েছে, এবং সেটা কর্তৃপক্ষের স্বীকৃত যে গাইডলাইন, সেগুলো সমস্ত ছাত্রছাত্রীর কাছে পৌঁছেছে। সুতরাং তৃণমূল ছাত্র পরিষদ যেই সমস্ত অভিযোগ করছে সম্পূর্ণ ভিত্তিহীন, এবং গোটাটাই একটা মিথ্যাচার।